আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ট্র্যাডিশনাল ও জনপ্রিয় একটা রেসিপি, মেজবানি মাংস। আর অথেন্টিক মেজবানি মাংসের স্বাদ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এতে রয়েছে কিছু সিক্রেট মশলার টিপস অ্যান্ড ট্রিক্স। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। মেজবানি মাংসটা রান্না করার জন্য আমি এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারেন। আর আমি এখানে সলিড মাংসটা নিয়েছি, তবে এটা মিক্সড হলে সবচেয়ে বেশি মজা হয়। তো আমি এখানে 3 থেকে 4টা ছোট এলাচ, 2টা দারুচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, আর এখানে অবশ্যই কিন্তু মাংসের পরিমাপ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। তারপর আমি এর মধ্যে প্রায় 2টা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিছি। যেহেতু আমার এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস ছিল, আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আর মেজবান রান্নার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চট্টগ্রামের জনপ্রিয় হাটহাজারি মিষ্টি মরিচের গুঁড়ো। তবে এটা হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু রেগুলার মরিচ দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া বাটা। এখানে কিন্তু গুঁড়া মশলাটাও ব্যবহার করা যায়, তবে বাটা মশলার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি এখানে 1 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। দেন আমি এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আর মশলাগুলো যার যার পরিমাপ অনুযায়ী দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেল বাটা। আর এখানে কিন্তু নারিকেল বাটার পরিবর্তে পোস্তদানা বাটাটাও ব্যবহার করা যায়। এবার আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটা মৌরি ব্যবহার করব, যেটা নাকি মিষ্টি জিরা নামে পরিচিত। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা। এতে কিন্তু অবশ্যই লালটা ব্যবহার করবে না, যেহেতু এটা ঝাঁজ একটু বেশি। আর দিয়ে দিব চীনাবাদাম বাটা। এবার আমি এখানে একটা স্পেশাল মশলা অ্যাড করব, যেটা কিনা কোনো প্যাকেট বা ব্র্যান্ডের মশলা না, এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। আর এটার নাম হচ্ছে রাঁধুনি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো রাঁধুনি বাটাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো সাদা ও কালো গোলমরিচ বাটা, এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যার যার পরিমাণ মতো ব্যবহার করবেন। আর এবার আমি এখানে অ্যাড করছি এই রান্নার আরও একটি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে সরিষার তেল। আর এই মেজবানি রান্নায় আপনাদেরকে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আমি এখানে প্রায় 1 কাপের মতো সরিষার তেল ব্যবহার করলাম, আর এটা একেবারে অথেন্টিক ছিল। সবগুলো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পর আমি এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নেব। আর এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনার মেজবানি রান্নার মাংসটা যত বেশি মেরিনেট করা হবে, যত বেশি মাখা হবে, এর টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। আমি এবার মাংসটা মেরিনেট করা শেষে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব, মাংসটাকে জাস্ট কষানোর জন্য। খুব অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে এবার চুলায় বসিয়ে দিব। সত্যি কথা বলতে এটা মাখানোর সময় আমার অনেকটা খেতে ইচ্ছে করছিল, আর এর মাখানোটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আমি এটাকে মাখানোর পর আমি চুলায় বসিয়ে আগে মাংসটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই এবং মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আমি এই কষানোর প্রসেসটা করব। মাংসটা যখন কিছুটা কষানো হবে তখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে মাংসর ভেতরে যে এক্সট্রা পানিটা থাকে এটা কিন্তু মাংস থেকে বের হয়ে যায়। ঢাকনা দিয়ে রান্না করার সময় অবশ্যই একটু পরপর ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিতে হবে, যেন নিচে দিয়ে মাংসটা লেগে না যায়। খুব সাবধানতার সাথে একটু পরপর মাংসের ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিবেন। আর আস্তে আস্তে দেখুন এখানে ঝোলটা কিন্তু গ্রেভি হয়ে আসছে, আর পানিটা কিন্তু শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এখানে হাটহাজারি মরিচটা ব্যবহার করার পর এর কালারটা কিন্তু অসাধারণ আসে। এই পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি ব্যবহার করছি। আর এটাতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কেননা ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু হঠাৎ করেই পাতিলের যে টেম্পারেচারটা আছে এটা কিন্তু কমে যায়, আর তখন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হতে চায় না। তাই এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। আর এরপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কিন্তু গরুর মাংসের টেস্টটা অনেক বেশি মজা লাগে। এখানেও কিন্তু আপনার যখন মেজবানি রান্নাটা করবেন তখন আপনার কালারটা কিন্তু আসবে আপনার ওই হাটহাজারি মরিচটা থেকে। তো এর কারণে কিন্তু এর রংটা পুরোই লাল লাল অ্যান্ড গ্রেভি একটা ভাব আসে। আর আমরা কিন্তু যে কোনো কিছুই রান্না করি না কেন, এটা যদি দেখতে ভালো না লাগে এটা কিন্তু খেতেও অতটা টেস্ট মনে হয় না।
মানে খাওয়ার আগে আমরা বলি যে না এটা খেতে এতটা ভালো লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। দেন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিব। আর এইভাবে 10 মিনিট দমে রাখলে কিন্তু মাংসটা পুরোপুরি ঝোলের সাথে সেট হয়ে যায়। 10 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুললাম দেখি ওয়াও, কত সুন্দর একটা কালার আসছে, তাই না? আর এর টেস্টও কিন্তু অসাধারণ ছিল। পুরাই চট্টগ্রামের বাবুর্চিদের হাতে যে রান্নাটা করা হয়, মেজবানি রান্নাটা করা হয়, সেম ওই রকমই টেস্ট, কোনো হেরফের হয় না। আপনারাও যদি তাদের মতো করে টেস্ট পেতে চান তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে এই পুরো রান্নাটা করবেন। ইনশাল্লাহ মেজবানি গরুর মাংস খাওয়ার জন্য আপনার আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে আপনাদেরকে লাইন লাগাতে হবে না।